আমার এই দাদি অসম্ভব সুন্দরী, সেই সাথে ছিল অহংকারী। আম্মুদের থেকে শুনেছিলাম ওনাদের বাসায় বেড়াতে গেলে কিংবা উনি বেড়াতে এলে নাকি আম্মুরা সবসময় আতঙ্কে থাকতো। উনি কখনো কালো কাউকে সহ্য করতে পারতেন না। এটার সাক্ষী আমি একবার হয়েছিলাম। আমাদের গোষ্ঠীর সবাই সুন্দর, আমার বাকি 3 বোন সুন্দরী হলেও আমি ছিলাম শ্যামলা, হয়েছিলাম আম্মুর মতো। ওই দাদির বাড়িতে গেলে আমি দেখতাম উনি কতটা বৈষম্য করে আমার সাথে। অবশ্য ছোট থেকে এটা পেয়েই অভ্যস্ত, যেখানে গোষ্ঠীর সবাই সুন্দর সেখানে আমি শ্যামলা, এটা নিয়ে কম কথা শুনিনি। কেউ হঠাৎ দেখলে বলতো ও কার মতো হয়েছে, কারণ আম্মু পরে অনেক সুন্দর হয়ে গেছিল, তাই আমাকে এমন বলাটাই স্বাভাবিক। তো এই দাদির বাড়িতে গিয়েছিলাম একবার, কাজিনরা সবাই সাথে, আমার বোনেরাও দাদির রুমে ছিল। দাদির বিছানায় বসেছিল সবাই। আমি গিয়ে যখনই বিছানায় উঠবো তখনই দাদি বলে, হ্যাঁ রে, তুই এখানে উঠিস না, তুই মোড়ায় বস। ভাবতে পারেন আমার অবস্থা কেমন? আমি বসিনি সেদিন, আম্মুর কাছে এসে জেদ ধরেছিলাম বাড়িতে চলে আসব। আমার জেদের কারণে প্রচুর মার খেলাম। পরের দিন চলে এলাম। সে রাতটা কিভাবে কেটেছিল আমি জানি। এরপর আর কখনো যাইনি। অনেক বছর পেরিয়ে গেল, দাদি এসেছে আমাদের বাড়িতে। আমি তাকে দেখে আশ্চর্য হলাম। আগের সেই অহংকার, দাম্ভিকতার কিছুই নেই। কালো ঘন চুল সাদা হয়েছে, সুন্দর চামড়া কুঁচকে গিয়েছে। ওনার শোবার জায়গা হলো আমার রুমে। ওনাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব দায়িত্ব পড়লো আমার উপরে। উনি দেখি সেটি মেনে নিল। আমি বারবার তাকে দেখছি, মেলাতে পারছি না 16 বছর আগের সেই দাদির সাথে এই দাদিকে। দাদির কাছ থেকে শুনেছি তার 3 ছেলের জন্য অতীব সুন্দরী মেয়ে এনেছে বউ করে। তবে সেই সুন্দর বউরা নাকি তাকে রাখতে চাইছে না কারো কাছে। বাড়ির সব কাজ নাকি ওনাকেই করতে হয়। 3টা কাজের মেয়ে থেকে এখন নাকি একটাতে এসেছে, তাও শুধু সকাল বিকেলের জন্য। একমাত্র মেয়েকে সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়েছিলেন। মেয়ের জামাই নাকি পরকীয়া করে। এরপর মেয়ের ডিভোর্স। আমি জাস্ট কথাগুলো শুনছি আর ভাবছি, কি হবে এত রূপ দিয়ে? কিসের এত অহংকার এই রূপ নিয়ে?